আপনি জিজ্ঞাসা করুন, জল ও স্থলের কঠিন বিপদ থেকে তোমাদেরকে কে মুক্তি দেয়? তোমরা কাঁদো কাঁদো অবস্থায় চুপে চুপে আল্লাহকে ডাকো এবং বলো, যদি আপনি আমাদেরকে এ বিপদ হতে মুক্তি দেন তবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হব। আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে কঠিন বিপদ হতে মুক্তি দেন এবং সকল দুঃখ কষ্ট দূর করে দেন। তারপর তোমরা আল্লাহর অংশীদার সাব্যস্ত করো। আল্লাহ তাআলা তোমাদের উপর দিক থেকে তোমাদের উপর শাস্তি পাঠিয়ে দিতে পারেন, অথবা তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি পাঠিয়ে দিতে পারেন, অথবা তোমাদেরকে দলে দলে সংঘর্ষে লিপ্ত করে দিতে পারেন। ফলে তোমরা এক দল অন্য দলের সংঘর্ষের স্বাদ গ্রহণ করবে। দেখো আমি কিভাবে আয়াতগুলির ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এবং আপনার জাতি কুরআনকে অস্বীকার করল, অথচ উহা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের কোনো দায়িত্বশীল নই। প্রত্যেকটা খবরের জন্য নির্ধারিত সময় আছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে। যখন আপনি দেখবেন যে ওরা আয়াতগুলি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তখন আপনি ওদের থেকে পৃথক থাকুন, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য আলোচনা শুরু করে। শয়তান যদি আপনাকে ভুলিয়ে রাখে, তবে স্মরণে আসার পর আপনি আর জালিমদের সাথে বসবেন না। যারা উপহাস থেকে বিরত থাকে তাদের উপর উপহাসকারীদের হিসাব নিকাশের কোনো দায় দায়িত্ব নেই, বরং উপদেশ দেন। সম্ভবত তারা উপহাস থেকে নিবৃত হতে পারে। ওদেরকে বর্জন করুন, যারা তাদের দিনকে খেলতামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। এবং কোরআনের সাহায্যে তাদেরকে উপদেশ দিন, যাতে কেহ তার উপার্জনের জন্য ধ্বংস হয়ে না যায়। তার জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই, কোনো সুপারিশকারী নেই। সে যদি সব কিছু দিয়েও নিজেকে মুক্ত করতে চায়, তবে তার থেকে তা গ্রহণ করা হবে না। তারা তাদের কর্মের জন্যই ধ্বংস হয়ে গেল। তাদের পান করার জন্য রয়েছে গরম পানি এবং কুফরির জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আপনি বলুন, আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করব যারা আমার উপকার ক্ষতি কিছুই করতে পারবে না? এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করার পরে ওই ব্যক্তির মতো বিপরীত দিকে ঘুরে যাব যাকে শয়তান পথ ভুলিয়ে দিয়ে হয়রান করেছে। অথচ ওই পথহারা ব্যক্তির সঙ্গীরা রয়েছে যারা তাকে ডাকছে, সঠিক পথের দিকে এসো, আমাদের দিকে এসো। আপনি বলে দিন, আল্লাহর পথই হচ্ছে সঠিক পথ এবং আমরা সমগ্র জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণের জন্য আদিষ্ট। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং আল্লাহকে ভয় করো। তিনি সেই আল্লাহ যার কাছে তোমরা সবাই একত্রিত হবে। তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, এবং যেদিন বলবেন কিয়ামত অনুষ্ঠিত হও, অতঃপর তা হয়ে যাবে। আল্লাহর ঘোষণা সত্য, সার্বভৌমত্ব তার। যেদিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে, দৃশ্য অদৃশ্য সব কিছু তার জানা, তিনি কৌশলী অবহিত।